আমার মুসলমান বাবারা ভালো করে শ্রবণ করেন। কাফের নেতা ইবনে দাগিনা আবু বকরকে বললেন, আবু বকর, মানব সেবার 1 নাম্বার তোমার মধ্যে গুণ হলো তুমি আত্মীয় সম্পর্ক বজায় রাখো। 2 নম্বরের গুণ হলো সমাজে যদি কোনো মানুষ অসহায় হয়ে যায়, নিজেকে পালন করতে পারে না, তার খাবারের ব্যবস্থা নাই, গরিব অসহায়, তুমি তোমার সম্পদের দ্বারা এই মানুষটার সেবা করো। এমনকি যদি কোনো ফ্যামিলি, কোনো পরিবার যদি নিঃস্ব হয়ে যায়, তুমি আবু বকর ওই পরিবার পালন করার জন্যে তুমি আবু বকর দায়িত্ব গ্রহণ করো। এমনকি মেহমানদারি করো। এমনকি কোনো জায়গায় যদি মানুষ দুর্যোগের মধ্যে পড়ে যায়, তুমি আবু বকর তাদের কাছে ত্রাণ পৌঁছায় দাও। তুমি আবু বকর তাদেরকে তুমি সেবা করো। সুতরাং তোমার মতন লোক মক্কা থেকে যাইতে পারো না। এই কাফের নেতা বললেন, ফানা লাকা জারুন ইয়া আবু বকর। কাফের লোকটা বললেন, আবু বকর, আমার ঘরের ভিতরে আমি তোমাকে আশ্রয় দিলাম, আমি দায়িত্ব নিলাম, তুমি আমার ঘরের ভিতরে থাকবে, তোমাকে আমি আশ্রয় দিব, তোমার যা মনে চাই তাই তুমি ইবাদত করো, যত ইবাদত করার মনে চাই তুমি ইবাদত করো, অসুবিধা নাই। এদিকে কাফেরদেরকে জমাইছে, জমায়া বলতেছেন, আতুখরিজুনা রাজুলান, আই কাফেরের নেতারা, তোমরা কি মক্কা থেকে এমন একটা লোককে বের করে দিতে চাচ্ছ, এমন একটা লোককে মক্কা থেকে বাগায়া দিতে চাচ্ছ যেই লোকটার গুণ হইল মানব সেবা। ফাইন্নাহু ইয়াসিলুর রাহিমা ওয়া ইয়াকসিবুল মাদুমা ওয়া ইয়াহমিলুল কাল্লা। সমাজে যদি কোনো একটা মানুষ বিধবা হয়ে যায়, বিয়ে দিতে না পারে তার মেয়েকে, এই আবু বকরের মতো লোক সমাজে মানুষের বিয়ের ব্যবস্থা করে, যারা গরিব তাদেরকে দান করে, যারা বন্যায় কবলিত হয়ে যায়, দুর্যোগে কবলিত হয়ে যায়, তাদের পিছনে ত্রাণের হাত বাড়ায়া দে, দানের হাত বাড়ায়া দে। তোমরা কি আবু বকরের মতন এমন একটা লোককে মক্কা থেকে বের করে দিচ্ছ? সুবহানাল্লাহ, জোরে কর। আমার মুসলমান বাবারা, বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবীর সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি বড় ধনী ছিলেন, উনিও কিন্তু মানব সেবা করে গেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানব সেবা করে গেছেন। আমাদের নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সারাটা জীবন মানব সেবার কাজ করেছেন। মানব সেবার কাজ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার ভালোবাসা, ওনার ইজ্জত কেমন বাড়ায়া দিছেন, শুধু আকাশ চুম্বি না, আল্লাহর আরশে আজিম পর্যন্ত ওনার সুনাম আল্লাহ পাক পৌঁছায়া দিছে। কথা বলেন ঠিক কিনা? আমার আজকের আলোচ্য বিষয়টা হলো ধনী এবং প্রভাবশালীদের প্রতি পবিত্র কোরআনের 4 নির্দেশ। আমাদের সমাজে অনেকেই আছেন কারিগরি সম্পদের মালিক, কোটি কোটি টাকার মালিক, সম্পদের পাহাড় গড়েছে। অনেকে আবার এমনও আছেন যাদের প্রভাবে পুরাটা দেশ চলে, এমনও আছেন যাদের প্রভাবে একটা থানা চলে, ইউনিয়ন চলে, জেলা চলে, বিভাগ চলে। কথা বলেন, আছে না? ধনী এবং প্রভাবশালীদের প্রতি কুরআনুল কারীমের 4 নির্দেশ, 3টি করণীয় আর একটি হলো বর্জনীয়। দুঃখের বিষয় হলো অনেক সম্পদশালী এমনও আছেন, প্রভাবশালী আছেন, আগে ছিল ধনী কিন্তু এখন রাস্তার ভিখারি। আছে না? কেন? ওই আল্লাহ পাকের কোরআনের এই আয়াতের নির্দেশ মানে নাই। আল্লাহর কসম, ধনী সম্পদশালীরা যদি এই আয়াতের যে হুকুম, আদেশ, নিষেধ আসছে,
এগুলো যদি মানতে পারে আল্লাহ পাক তার সম্পদ, তার ইজ্জত, তার প্রভাব আল্লাহ বহুগুণে বাড়ায়া দিবে। আর যদি এই আয়াতের নির্দেশ না মানে, সম্পদ থাকলেও সম্পদ শেষ পর্যন্ত থাকবে না, প্রভাব থাকলেও শেষ পর্যন্ত প্রভাব থাকবে না। এক নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আলোচ্য আয়াতের তিনটি করণীয়, একটি বর্জনীয়, এগুলো সংক্ষেপে বলতেছি। এক নম্বর আল্লাহ পাক বলেন, ওয়াবতাগি ফিমা আতাকাল্লাহুদ দারাল আখিরাহ। আল্লাহ বলেন, যাদেরকে সম্পদ দেওয়া হয়েছে তারা যেন এই সম্পদের দ্বারা আখিরাতের সফলতা অর্জন করে। এক নম্বর, সম্পদের দ্বারা আখিরাতের সফলতা। দুই নম্বরে আল্লাহ পাক বলেন, ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া। দুনিয়াতে তোমার যে অংশ আছে সেই অংশ তুমি ভুলে যেও না। তিন নম্বরে আল্লাহ পাক বলেন, ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। আল্লাহ বলেন যে তোমাকে যে আল্লাহ তাআলা দয়া করেছেন, তুমিও অন্যের প্রতি দয়া করো, মানব সেবা করো। চতুর্থ নম্বরে আল্লাহ বলেন, ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ। জমিনের মধ্যে তোমরা বিশৃঙ্খলা করো না, জুলুম করো না, ফাসাদ সৃষ্টি করো না। বলেন, এই আয়াতের মধ্যে করণীয় কয়টি? তিনটি। বর্জনীয় কয়টি? একটি। আল্লাহর কসম, যদি এই আয়াতের নির্দেশ, আদেশ, নিষেধ মানতে পারে কোনো সম্পদওয়ালা, কোনো ক্ষমতাওয়ালা, প্রভাবশালী, আল্লাহর কসম তার সম্মান আকাশ চুম্বি করে দিবেন। তার কথা মানুষ মরণের পরেও হৃদয়ের মণিকোঠা থেকে স্মরণ করবে এবং ইতিহাসের পাতায় তার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। কথা বলেন ঠিক কি না? এবার আসেন, যারা এই চার নির্দেশ মানছেন তাদের ইজ্জত কেমন বাড়ছে? অসুবিধা হইতেছে আপনাদের? এক নম্বরে আমরা হাদিস তালাশ করি, দেখি আমাদের নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন, তিনি মানব সেবায় কেমন এগিয়ে এসেছিলেন। দেখবেন আপনাদের সমাজেও যদি কোনো মহিলা, আরেক বাড়ির মহিলা যদি অসুস্থ হয়ে যায়, তার সেবা করে, কিছু পাক করলে তার জন্য খাবার দিয়ে আসে, গোসল করতে পারে না মহিলাটাকে গোসল করিয়ে দিয়ে আসে, নখ কাটতে পারে না লোকটাকে নখ পরিষ্কার করে দিয়ে আসে। এমন ধরনের খেদমত যদি করে, তার প্রশংসা মানুষ করে না? আওয়াজ দিয়ে বলে মানব সেবা। সমাজে অনেকে আছে দুঃখী, অনেকে আছেন গরিব, মেয়ে বিয়ে দিতে পারে না, তার মেয়ের বিয়ের দেওয়ার ব্যবস্থা করা, চলতে পারে না তার খাবারের ব্যবস্থা করে দেওয়া। একটা মানুষের ঘর নাই, আপনার টাকা আছে, আপনার টাকা দিয়ে তার সেবা করেন, মানব সেবা করেন। আল্লাহর কসম, মানব সেবা এমন একটা খেদমত, একটা কাফেরও যদি মানব সেবা করে, দুনিয়াতে তার ইজ্জত সম্মান অনেক ঊর্ধ্বে থাকবে। কথা বলেন ঠিক না? আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন মানব সেবায় নিয়োজিত ছিলেন, হাদিস থেকে বলতেছি, একটু শুনেন। বুখারী শরীফের 3 নম্বর হাদিস, হুব্বিবা ইলাইহিল খালা ওয়া কানা ইয়াখলু বিগারি হিরা ফাজাআহুল মালাক ফাকালা ইকরা ক্বালা মা আনা বিকারিইন فقال رسول الله صلى الله عليه وسلم فأخذني فغطني حتى بلغ مني الجهد ثم أرسلني فقال اقرأ إلى آخر। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্জনতাকে পছন্দ করতেন।
ওয়া কানা ইয়াখলু বিগারি হিরা। আপনারা যারা হজ করছেন আপনারা দেখেছেন মক্কা থেকে কয়েক মাইল দূরে একটা পাহাড় আছে, এই পাহাড়ের উঁচু চওড়ায় একটা গর্ত আছে, একটা গারে হেরা নামক পাহাড়ের উঁচু টিলায় একটা গর্ত আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্জনতাকে এতই পছন্দ করতেন, মক্কা থেকে সেখানে গিয়ে নির্জনতা অবলম্বন করে ইবাদত বন্দেগী করতেন। সুবহানাল্লাহ। এই লম্বা সময় ইবাদতের ফাঁকে ফাজাআহুল মালাক, একদিন জিবরাইল আলাইহিস সালাম আসছে। নবীজি বলেন ফাআখাযানি ফাগাত্তানি হাত্তা বালাগা মিন্নি আল জুহুদ, আমাকে ধরলেন। ফাজাআহুল মালাক ফাকালা ইকরা, ফেরেশতা এসে বললেন আপনি পড়ুন। নবীজি বললেন মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। যে মাত্র নবী বললেন আমি পড়তে জানি না, জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবীকে বুকের সাথে জড়ায়া ধরে ছাপ দিলেন। সুবহানাল্লাহ, জোরে করুন। ওই যে আমার আগে বয়ান করে গেলেন আল্লামা শেখ মেরাজুল হক কাসেমি সাহেব দামাত বারকাতুহুম, আল্লাহওয়ালাদের সহবতে থাকা জিবরাইল ইসলাম চাপ দেওয়ার মাধ্যমে এমন তাওয়াজ্জু দিয়েছেন, তিনবারের মাথায় নবীজির জবান দিয়ে কুরআন শরীফের তেলাওয়াত শুরু হয়ে গেছে। এইভাবে তিনবার চাপ দেওয়ার পর নবীজি বললেন, জিবরাইল বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। নবীজির জবান দিয়ে এই সূরা বের হয়ে গেছে, পড়া শুরু হয়েছে। এই হলো কুরআনুল কারীমের প্রথম আয়াত। এর আগে কুরআনুল কারীমের আয়াত নাজিল হয় নাই। ফারাজা বিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারজুফু ফুয়াদুহু ফাদাখালা আলা খাদিজাতা বিনতে খুয়াইলিদ ফাকালা জাম্মিলুনি জাম্মিলুনি ফাজাম্মালু فأخبرها الخبر فقال لقد خشيت على نفسي قالت خديجة رضي الله تعالى عنها كلا والله إنك لتصل الرحم وتحمل الكلا وتكسب المعدوم وتقري الضيف وتعين على نوائب الحق الله أكبر জোরে বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আম্মা জান আয়েশা বলেন ফারাজা বিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারজুফু ফুয়াদুহু, ওই যে হেরা গুহায় জিবরাইল তিনবার চাপ দিবেন, নবীজি সেখান থেকে ফিরছেন, অন্তরটা হৃদয়টা ভয়ে কাঁপতেছিল। সুবহানাল্লাহ। ফাদাখালা আলা খাদিজাতা বিনতে খুয়াইলিদ ওয়া আখবারাহাল খাবরা ওয়া ক্বালা জাম্মিলুনি জাম্মিলুনি। নবীজি পাহাড়ের উঁচু টিলা থেকে নেমে খাদিজার ঘরে গেলেন, গিয়ে বললেন খাদিজা কম্বল দাও, কম্বল দিয়ে আমাকে জড়ায়া ধরো। লাকাদ খাশিতু আলা নাফসি, আজকে যে ঘটনা হয়েছে আমার জানের ব্যাপারে আমি আশঙ্কা করতেছি, মনে হয় আমি আর বাঁচব না। সুবহানাল্লাহ, জোরে বলেন। বাহিরে বই পাইছেন, আয়েশা বলছেন কার কাছে? বিবির কাছে, স্ত্রীর কাছে। স্ত্রীও কেমন বেগম, আসলে বেগম তাকি বলে। স্বামী বাহিরে রাষ্ট্র পরিচালনা করবে, গ্রাম পরিচালনা করবে, ব্যবসা বাণিজ্য করবে, সেখানে বিভিন্ন সমস্যার সম্মুখীন হবে। স্বামী ঘরের ভিতরে এসে স্ত্রীকে বলবে আর স্ত্রী তাকে সান্ত্বনা দিবে, আর এমন সান্ত্বনা যে সান্ত্বনার দ্বারা স্বামীর সব মনের দুঃখ কষ্ট দূর হয়ে যায়, এটার নামই হলো বেগম। কথা কোন ঠিক না? আর যদি স্ত্রীরা এমন হয়, বাড়িতে আইসা আপনি দুঃখের কথা বলছেন, স্ত্রী যদি খুব হাডার ফো তোরই মনে হওয়া দরকার। কথা বলেন, এমন আছে না? আমার মুসলমান বাবারা, আল্লাহর নবী পাহাড়ের উঁচু টিলা থেকে বাড়িতে আসলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন লাকাদ খাশিতু আলা নাফসি, আমার জানের ব্যাপারে আমি আশঙ্কা করতেছি, মনে হয় আমি আর দুনিয়াতে বাঁচব না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বললেন কাল্লা
ওয়াল্লাহ মা ইউখজিকাল্লাহু আবাদা। আমার নবীর বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কাল্লা, কখনো নয়, ওয়াল্লাহ, আল্লাহর কসম, কখনো আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন অপমানিত করতে পারেন না, লাঞ্ছিত করতে পারেন না। কারণ আপনার মধ্যে মানব সেবার এমন কিছু বৈশিষ্ট্য আছে, গুণ আছে। এই গুণগুলো যার মধ্যে থাকবে এই মানুষটা কখনো অপমানিত হইতে পারে না। আমার বাবারা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, শুধু আল্লাহর কসম করেন নাই, বললেন এর আগে, কাল্লা, কখনো নয়, কখনো আপনি লাঞ্ছিত হতে পারেন না, অপমানিত হইতে পারেন না, অপদস্থ হইতে পারেন না। আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে মৃত্যু দিতে পারেন না। আল্লাহর কসম, মা ইউখজিকাল্লাহু আবাদা, আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো অপমানিত করবেন না, লাঞ্ছিত করবেন না। কারণ আপনার মধ্যে মানব সেবার বৈশিষ্ট্য আছে। এক নাম্বার আপনার মধ্যে মানব সেবার বৈশিষ্ট্য হলো ইন্নাকা লাতাসিলুর রাহিমা, আপনি আত্মীয় সম্পর্ক বজায় রাখেন। সুবহানাল্লাহ। দেখেন মানব সেবা কাকে বলে। আমার নবীর বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এক নাম্বার আপনি আত্মীয় সম্পর্ক বজায় রাখেন। ওয়া তাকসিবুল মাদুম, সমাজে যারা নিঃস্ব, গরিব, কামাই করতে পারে না, রুজি করতে পারে না, এমন অসহায় মানুষকে আপনি নিজে কামাই করে দান করেন। ওয়া তাহমিলুল কাল্লাব, নবী হে, আপনার তৃতীয় নম্বরের গুণ হলো সমাজে যারা নিজের বোঝা সংসারের দায়িত্ব বহন করতে পারেন না, এই মানুষটার বোঝা আপনি নিজে যায়া বহন করেন। ও তাকরিজ যায়ফা, আপনার আরেকটা গুণ হলো আপনি মেহমানদারি করেন। ও তুঈনু আলা নাওয়াইবিল হাক্কি, আপনার আরেকটা গুণ হলো যারা দুর্যোগে পড়ে যায় তাদের পিছনে আপনি দানের হাত বাড়ায়া দেন। আল্লাহু আকবার, জোরে বলে আল্লাহু আকবার। এই যে দেখছেন না, এই বছর বর্ষাকালে আমাদের বাংলাদেশে কুমিল্লা, ফেনী, বিভিন্ন এলাকাতে বন্যা হয়েছে। এই বন্যায় আপনারা যে যে জায়গা থেকে পারেন না কেন, কম বেশ দিয়ে আপনারা কিন্তু সহযোগিতা করছেন, ঠিক না? আর আজ থেকে ১৫০০ বছর আগে নবীর বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কোন এলাকায় যদি মানুষ বন্যা কবলিত হয়ে যায়, কোন এলাকায় যদি মানুষ দুর্যোগে পড়ে যায়, সর্বপ্রথম আপনি তাদের দিকে দানের হাত বাড়ায়া দেন। আপনারা দেখেছেন সরকার যা পারে না, আমাদের একজন আলেম আপনাদের সহযোগিতায় তা করে দেখায় দিছে। কথা বলে ঠিক না? কে, নাম কি? শেখ আহমদুল্লাহ সাহেব। কথা বলেন ঠিক কিনা? আমাদের কওমি মাদ্রাসার একজন আলেম, সরকার যে অনুদান দিতে পারে নাই, কোন সরকার, বিগত সরকার পারে নাই, আলেম হাজার হাজার কোটি টাকা আমাদের বাংলাদেশে যারা বন্যা কবলিত হয়েছিল তাদের পিছনে দাঁড়িয়েছেন। যুবকদের টিম নিয়ে, আলেম উলামাদের টিম নিয়ে, আপনাদের দানের হাতের সহযোগিতায় হাজার হাজার কোটি টাকা একজন আলেম তার ফাউন্ডেশনের মাধ্যমে তাদেরকে সাহায্য করছে, সহযোগিতা করেছে। কথা বলেন ঠিক কিনা? এই আলেমের প্রতি আপনাদের মহব্বত আছে না নাই? আপনারা মুরব্বীরা যেমনই আছেন না না আছেন, বলতে পারেন যে মহব্বত যেমনই আছে, কিন্তু যুবকদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটির এদের কাছে জিজ্ঞাসা করে দেখেন এই আলেমের মহব্বত কেমন আছে। যখন যখন কে ধর্মমন্ত্রী হবে, যুবকরা প্রস্তাব দিয়েছে শেখ আহমদুল্লাহ সাহেব উপদেষ্টা ধর্মমন্ত্রী হবে।
কথা বলেন, ভালোবাসা আছে না নাই? আছে। কেন? মানব সেবা এমন একটা গুণ, মানব সেবা যারা করবে তাদের মানব সেবার দ্বারা আল্লাহ তাআলা তাদের ভালোবাসা আকাশচুম্বী করে দিবে। আসেন বুখারী শরীফের 6067 নম্বর হাদিস, মানব সেবার দ্বারা কি উপকার। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت النبي صلى الله عليه وسلم يقول من سره أن يبسط له رزقه أو ينسأ له في أثره فليصل رحمه। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজিকে বলতে শুনেছি, আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি আত্মীয় সম্পর্ক ঠিক রাখবে, মানব সেবা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হায়াত, তার রিজিকে আল্লাহ তাআলা বরকত দান করবেন। আপনি মানব সেবা করবেন, সম্পদ কমবে না, বাড়াইবেন কে? আপনার হায়াত বাড়াইবেন কে? আল্লাহ। বুখারী শরীফের 6033 নম্বর হাদিসে আসছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان النبي صلى الله عليه وسلم احسن الناس واجود الناس واشجع الناس। আমার মুসলমান বাবারা, আল্লাহর নবী আকাশচুম্বী, ওনার প্রশংসা ভালোবাসা মানুষের হৃদয়ে আছে। কেন? এক তো আল্লাহ তাআলার নবী, দ্বিতীয়ত হলো এই হাদিসে আসছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বুখারী শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সবচেয়ে বড় দানবীর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সবচেয়ে বড় দানবীর। আহসানান নাস, মানুষের মধ্যে তিনি ছিলেন সবচেয়ে সুন্দর। ওয়া আশজাআন ওয়া আজওয়াদান নাস, সবচেয়ে বড় দানবীর। ওয়া আশজাআন নাস, নবীজি ছিলেন সবচেয়ে বড় বাহাদুর। এমন না দল পালায়া চলে গেছে, নবীজি ছিলেন সবচেয়ে বড় বাহাদুর। সুবহানাল্লাহ, জোরে কোন। বুখারী শরীফের 6034 নম্বর হাদিসে আসছে, عن جابر رضي الله تعالى عنه قال ما سئل النبي صلى الله عليه وسلم قط فقال لا। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এমন হয় নাই নবীজির কাছে মানুষ আয়েশা চাইছে, নবী আপনি আমাকে দান করেন, নবী বলছেন লা, আমার কাছে নাই। এমন জীবনেও একবারও হয় নাই নবীর কাছে না থাকলে প্রয়োজনে অন্যের কাছ থেকে খরচ করে হলেও নবীজি দান করছে। আজকে দেখা যায় নন্দনপুর তফসির মাহফিল, আরো বিভিন্ন জায়গায় মাহফিল, দোকানে গেলে একটা হ্যান্ডবিল ধরাইয়া দিলে, বাবারে একটু তফসিরে সহযোগিতা করেন, 10টা 5টা টাকা দিয়ে না দিয়ে, অনেকে আছে দেয় না, না দিয়ে আরো খারাপ কথাও বলে দেয়, কথা বলেন, আছে না নাই? আর বুখারী শরীফের 6034 নম্বর হাদিসে আসছে, নবীজির জীবনে কেউ চাইছেন নবী দেন নাই, এমন হয় নাই। সুবহানাল্লাহ বলতেন না? নবীজি এত দানবীর ছিলেন, এত দান করেছেন, নবীজি মৃত্যুর সময় কয়টা বাড়ি রেখে গেছেন, কয়টা গাড়ি রেখে গেছেন, আমেরিকা কয়টা বাড়ি রেখে গেছেন, মক্কা মদিনা সৌদি আরবে মিশরে ইয়ামানে কয়টা বাড়ি রেখে গেছেন। আল্লাহর নবী বুখারী শরীফের 4461 নম্বর হাদিসে আসছে, হযরত আমর ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মৃত্যুর সময় নবীজি মাত্র 3টা জিনিস রেখে গেছেন। সুবহানাল্লাহ, জোরে কোন। কয়টা জিনিস? 3টা। আনা আমর ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ما ترك النبي صلى الله عليه وسلم دينارا ولا درهما ولا عبدا ولا أمة إلا بغلته البيضاء التي كان يركبها وسلاحه وأرضا جعلها لابن السبيل صدقة. سبحان الله. الله النبي صحابي হযরত আমর ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি মৃত্যুর সময় কোন দিনার দিরহাম টাকা পয়সা, কোন সম্পদ, অডেল সম্পদ নবীজি রেখে যান নাই। শুধুমাত্র 3টা জিনিস রেখে নবীজি দুনিয়া থেকে বিদায় হয়েছেন। 1 নাম্বার
নবীজি যে গাদার উপরে সোয়ার হইতেন, সাদা রঙের গাদাটা, এটা নবীজি ইন্তেকালের সময় রেখে গেছেন। 2 নাম্বার যুদ্ধের কিছু হাতিয়ার রেখে গেছেন। 3 নাম্বার একটা জমিন, এই জমিনটাও আবার আল্লাহর রাস্তায় মুসাফিরদের জন্য সদকা করে গেছেন। শুধুমাত্র একটা গাদা আর যুদ্ধের হাতিয়ার আর একটা জমিন, এই জমিনটাও সদকা করে গেছেন। এছাড়া আমাদের নবীজি আর কোনো সম্পদ রেখে যান না। নবীজি কেমন মানব সেবা করছেন? বুখারী শরীফের 1469 নাম্বার হাদিস। বলেন কত? 1469 নাম্বার হাদিসে আসছে। আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أن ناسا من الأنصار سألوا رسول الله صلى الله عليه وسلم فأعطاهم ثم سألوا فأعطاهم حتى نفد ما عنده فقال ما يكون عندي من خير فلن أدخره عنكم الله أكبر জোরে বলেন। বুখারী শরীফের এই হাদিসে আছে, একবার আনসারী সাহাবাদের এক দল আলু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনারা এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু চাইলেন। ফাআতাহুম, নবীজি তাদেরকে দান করলেন। সুম্মা সাআলু, আবার তারা নবীর কাছে চাইলেন। ফাআতাহুম, নবীজি আবার তাদেরকে দান করলেন। হাত্তা নাফিদা মা ইনদাহু, এমন কি নবীর কাছে যা ছিল দিতে দিতে সব শেষ হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? এরপরে নবীজি বলেন মা ইয়াকুনু ইনদি মিন খাইরিন ফালান আদাখিরাহু আনকুম, এটা আমি নবীর স্বভাব হতে পারে না যে তোমরা একটা জিনিস চাইবা আর আমি নবী তোমাদেরকে না দিয়ে আমি জমা রাখবো, এটা আমি নবীর দ্বারা হইতে পারে না। বরং তোমরা যতই চাইবা আমি নবী শেষ না হওয়া পর্যন্ত অবশ্যই তোমাদেরকে আমি দান করতে থাকব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বভাব আদব তো এমন ছিল, মানব সেবার ক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কি কোন কাফের যদি রাসূলের কাছে আসছে নিরুপায় হয়ে, কাফেরকেও পর্যন্ত রাসূল নিজ হাতে মেহমানদারি করছেন। বুখারী শরীফের 5274 নম্বর হাদিস, 5274 নম্বর হাদিসে আছে, عن أبي هريرة رضي الله تعالى عنه قال ضافى رسول الله ضافه أن رسول الله صلى الله عليه وسلم ضافه ضيف وهو كافر। একদিন রাসূলের কাছে এক মেহমান আসছে, এই মেহমান ছিল কাফের। বলেন মুসলমান না কাফের? মেহমান কাফের। فأمر له رسول الله صلى الله عليه وسلم بشاة, রাসূল সাহাবাদেরকে আদেশ দিলেন, হে আমার সাহাবীরা, তাকে বকরির দুধ দহন করে দাও পান করার জন্য। সুবহানাল্লাহ। ফাশারিবা, কাফের মেহমান এক টান দিয়ে বকরির দুধ পান করে ফেলছে। রাসূল বুঝতে পারছেন তার পেট মনে হয় ভরছে না, যেভাবে খাইছে। সুম্মা উখরা ফাশারিবা সুম্মা উখরা ফাশারিবা হাত্তা শারিবা হিলাবা সাবঈ শিয়াহিন। রাসূল বলেন আরেকটা দুধ দাও পান করে, আরেকটা দুধ দাও পান করে, এমন কি একের পর এক 7টি বকরির দুধ পান করে সে শেষ করে। সুবহানাল্লাহ। কয়টার দুধ? 7টা বকরির দুধ পান করছে। বিকাল বেলা ঘটনা। সুম্মা ইন্নাহু আসবাহা ফা আসলামা, এটা মুসলিম শরীফের হাদিস। এরপরে সকাল যখন হয়েছে, এই লোকটা নবীর কাছে আসছেন যে দিনের নবী, এত বড় নবী হওয়ার পরেও আমার মেহমানদারি করছেন। লোকটা নবীর ভক্ত হয়ে গেছে। সকাল যখন হয়েছে, লোকটা আমার নবীর কাছে এসে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। মানব সেবার গুণ আছে না নাই? কাফের মুসলমান হয়ে গেছে, সেবার জানা। ফামার আলাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশাতিন, পরের দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমান হওয়ার পর তার জন্য আদেশ দিলেন, এই সাহাবীরা একটা বকরির দুধ দহন করে এবার সকালে আবার দাও। ফাশারিবা,
এবার সে একটার দুধ পান করছে। সুম্মা আমারা লাহু বিউখরা, নবীজি বললেন এবার আরেকটার দুধ দোহন করে তাকে দাও। ফালাম ইয়াস্তাতিম্মাহা, মুসলমান হওয়ার পর দ্বিতীয়টার দুধ পান করে সে শেষ করতে পারে নাই। সুবহানাল্লাহ, জোরে কইতেন না? গতকালকে পান করছিল কাফের অবস্থায় কয়টা? 7টার দুধ। আর পরের দিন সকালবেলা যখন মুসলমান হয়ে গেছেন একই ব্যক্তি, তখন পান করছেন মাত্র 1টার দুধ, দ্বিতীয়টা পান করে শেষ করতে পারেন নাই। এই জন্য নবীজি বললেন আল আল মুমিনু ইয়াশরাবু ফি মিআন ওয়াহিদ ওয়াল কাফিরু ইয়াশরাবু ফি সাবআতি আমআ। মুমিন পান করে 1 পেট ভরে, কাফের পান করে 7 পেট ভরে। সুবহানাল্লাহ, জোরে কইতেন না? মুমিনের অল্পই যথেষ্ট হয়ে যায়। আপনারা যে তাবলিগে যান, দেখা যায় অল্প খাবার নিচে দিলেই 4জন 5জন সকলের জন্য যথেষ্ট। কথা বলেন ঠিক না? অথচ এই লোকটাই বাড়িতে যখন তাকে নামাজ টামাজ পড়ে না, রোজা রাখে না, উজু টুজু করে না, নামাজে যায় না, মসজিদে যায় না, দেখা যায় 1 প্লেট 2 প্লেট 3 প্লেটও খাইতে পারে। কথা কোন ঠিক নেই? বরকত আছে না? ইসলামের মধ্যে বরকত আছে না? নাই? আমার মুসলমান বাবারা, বুখারী শরীফের 5493 নম্বর হাদিসের মধ্যে আছে আল্লাহর নবীর সাহাবাদের অবস্থা কেমন ছিল। কানা ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লা ইয়াকুলু হাত্তা ইউতা বিমিসকিন। আল্লাহর নবীর সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে কোনো মেহমান না আনা পর্যন্ত তিনি ঘরের মধ্যে খানা খাইতেন না। সুবহানাল্লাহ, জোরে কর। যতক্ষণ পর্যন্ত মেহমান না আসেন তিনি সাহাবী খানা খাইতেন না। রাস্তার থেকে একজন মেহমান ধরে হলেও তাকে নিয়ে খানা খাইতেন। আল্লাহু আকবার। মানব সেবার গুণ সাহাবায়ে কেরামের মধ্যে কেমন ছিল দেখেন। বুখারী শরীফের 2297 নম্বর হাদিসটা আছে। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت لما ابتلي المسلمون خرج ابو بكر مهاجرا قبل الحبشه حتى بلغ برك الغماد فلقيه ابن الدغينة فقال اين تريد يا ابا بكر قال اخرجني قومي فاريد ان اسيح في الارض فاعبد ربي سبحان الله। বুখারী শরীফের 2297 নম্বর এই হাদিসের মধ্যে আসছে, মুসলমানরা, আম্মা জান আয়েশা বলেন, মুসলমানরা যখন পরীক্ষার সম্মুখীন হলেন, মক্কায় থাকা অবস্থায়, মদিনাতে হিজরত করার আগে মক্কায় থাকা অবস্থায় মুসলমানদের যখন পরীক্ষা আসছে, বিপদ আসছে, কাফের বেঈমানরা নির্যাতন করছে, একদিন আবু বকর বাড়ির থেকে বের হয়ে গেলেন, নিয়ত করছেন আমি আর মক্কায় থাকবো না, আমি মদিনা, আমি ইয়ামানে চলে যাব, হিজরত করে মক্কা ছেড়ে ইয়ামানে যাব। কোথায়? ইয়ামানে। হাত্তা বালাগা বারকাল গিমাত, রাস্তায় একটা জায়গা, এই জায়গাটার নাম হলো বারকাল গিমাত। সেখানে আবু বকর যাওয়ার পর লাকিয়াহু ইবনু দাগিনা, কাফেরদের এক নেতা, এই নেতা ইবনে দাগিনা আবু বকরের সাথে সাক্ষাৎ। আবু বকরকে বললেন, কাফের নেতা, আইনা তুরিদু ইয়া আবু বকর, আবু বকর মক্কা ছেড়ে কোথায় যাচ্ছ? আবু বকর বললেন, আখরাজানি কওমি, আমার গোত্রের লোকেরা আমাকে নির্যাতন করে, আমি কেন মুসলমান হইলাম, আমাকে নির্যাতন করে তারা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, আমি ইচ্ছে করেছি ফানাসিহা ফিল আরদি, আল্লাহর জমিনে আমি ঘুরব আর আল্লাহর ইবাদত করতে করতে আমার জীবনটা আমি কাটায় দিব। আমার লোকেরা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, এখন চিন্তা করছে আমি আর বাড়ি যাব না। কাফেরের নেতা বলেন, ইন্না মিসলাকা লা তাখরুজু ওয়ালা তুখরাজু,
তোমার মতন আবু বকর মক্কা থেকে বের হইতে পারো না, মক্কা থেকে তুমি যাইতে পারো না, তোমার মতন আবু বকরের মতন লোক আমাদের মক্কায় খুবই প্রয়োজন। সুবহানাল্লাহ, জোরে কোন। আচ্ছা বলেন তো দেখি, যে নেতা বলতেছে এই নেতা মুসলমান না কাফের? কাফের বলতেছে। আবু বকর কাফের, কিন্তু মুসলমান আবু বকরকে বলতেছেন তোমার মতন লোক আমাদের এই গ্রাম ছেড়ে তুমি যাইতে পারো না কেন? তোমার মধ্যে মানব সেবার কিছু গুণ আছে। সুবহানাল্লাহ, জোরে কোন। কি গুণ? ওই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু রাসূলের ব্যাপারে যে মানব সেবার গুণ বলছিলেন, কাফের নেতাও আবু বকরের ব্যাপারে বললেন এই গুণের কথাই, তোমার মধ্যে মানব সেবার গুণ আছে, সুতরাং তুমি মক্কা থেকে যাইতে পারো না। কি গুণ? ফাইন্নাকা লাতাসিলুর রাহিমা ওয়া তাকসিবুল মাদুমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকরিজ যায়ফা ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হক। আমার মুসলমান বাবারা ভালো করে শ্রবণ করেন। কাফের নেতা ইবনে দাগিনা আবু বকরকে বললেন, আবু বকর মানব সেবার এক নাম্বার তোমার মধ্যে গুণ হলো তুমি আত্মীয় সম্পর্ক বজায় রাখো। 2 নম্বরের গুণ হলো সমাজে যদি কোনো মানুষ অসহায় হয়ে যায়, নিজেকে পালন করতে পারে না, তার খাবারের ব্যবস্থা নাই, গরিব অসহায়, তুমি তোমার সম্পদের দ্বারা এই মানুষটার সেবা করো। এমনকি যদি কোনো ফ্যামিলি, কোনো পরিবার যদি নিঃস্ব হয়ে যায়, তুমি আবু বকর ওই পরিবার লালন পালন করার জন্যে তুমি আবু বকর দায়িত্ব গ্রহণ করো। এমনকি মেহমানদারি করো। এমনকি কোনো জায়গায় যদি মানুষ দুর্যোগের মধ্যে পড়ে যায়, তুমি আবু বকর তাদের কাছে ত্রাণ পৌঁছায় দাও, তুমি আবু বকর তাদেরকে তুমি সেবা করো। সুতরাং তোমার মতন লোক মক্কা থেকে যাইতে পারো না। এই কাফের নেতা বললেন ফানা লাকা জারুন ইয়া আবু বকর। কাফের লোকটা বললেন আবু বকর আমার ঘরের ভিতরে আমি তোমাকে আশ্রয় দিলাম, আমি দায়িত্ব নিলাম, তুমি আমার ঘরের ভিতরে থাকবে, তোমাকে আমি আশ্রয় দিব, তোমার যা মনে চাই তাই তুমি ইবাদত করো, যত ইবাদত করার মনে চাই তুমি ইবাদত করো, অসুবিধা নাই। এদিকে কাফেরদেরকে জমাইছে, জমায়া বলতেছেন আতুখরিজুনা রাজুলান, আই কাফেরের নেতারা তোমরা কি মক্কা থেকে এমন একটা লোককে বের করে দিতে চাচ্ছ, এমন একটা লোককে মক্কা থেকে বাগায়া দিতে চাচ্ছ যেই লোকটার গুণ হইল মানব সেবা। ফাইন্নাহু ইয়াসিলুর রাহিমা ওয়া ইয়াকসিবুল মাদুমা ওয়া ইয়াহমিলুল কাল্লা। সমাজে যদি কোনো একটা মানুষ বিধবা হয়ে যায়, বিয়ে দিতে না পারে তার মেয়েকে, এই আবু বকরের মতো লোক সমাজে মানুষের বিয়ের ব্যবস্থা করে, যারা গরিব তাদেরকে দান করে, যারা বন্যায় কবলিত হয়ে যায়, দুর্যোগে কবলিত হয়ে যায়, তাদের পিছনে ত্রাণের হাত বাড়ায়া দে, দানের হাত বাড়ায়া দে। তোমরা কি আবু বকরের মতন এমন একটা লোককে মক্কা থেকে বের করে দিচ্ছ? সুবহানাল্লাহ, জোরে কর। আমার আলোচ্য বিষয় ছিল ধনীরা যদি তাদের সম্পদের দ্বারা মানব সেবা করতে পারে, সম্পদ তো জমায়া রাখার জিনিস না, সম্পদের দ্বারা যারা গরিব তাদেরকে দেখতে পারে, সেবা করতে পারে, অসহায় মানুষের পিছনে হাত বাড়ায় দিতে পারে, আল্লাহর কসম তার মান ইজ্জত নষ্ট হবে না, তার ভালোবাসা জনগণ থেকে নষ্ট হবে না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের হৃদয়ে তার ভালোবাসা সৃষ্টি করে দিবেন এবং মানুষ তাকে মরণ পর্যন্ত অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসবে এবং তার সম্পদ আল্লাহর কসম আল্লাহ তাআলা বাড়ায়া দিবেন। আপনাকে আল্লাহ সম্পদ দিয়েছে, আপনার আরেক ভাই অসহায়, চলতে পারে না, আপনি বাদশাহ আর আপনার ভাইয়ের খবর নাই, আপনার মার খবর নাই, আপনার বাবার খবর নাই, অথচ আপনি কোটি টাকার মালিক। এমন সম্পদের মালিক যারা আছে এদের উপরে অভিশাপ আছে না নাই?
অসহায় মা বাবার খবর নেয় না, এমন সম্পদশালীদের উপরে অভিশাপ আছে না নাই? আমার মুসলমান বাবারা, বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবীর সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি বড় ধনী ছিলেন, উনিও কিন্তু মানব সেবা করে গেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানব সেবা করে গেছেন। আমাদের নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সারাটা জীবন মানব সেবার কাজ করেছেন। মানব সেবার কাজ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার ভালোবাসা, ওনার ইজ্জত কেমন বাড়ায়া দিছেন, শুধু আকাশ চুম্বি না, আল্লাহর আরশে আজিম পর্যন্ত ওনার সুনাম আল্লাহ পাক পৌঁছায়া দিছে। কথা বলেন ঠিক কিনা? যারা সম্পদের মালিক কিন্তু মানব সেবা নাই, দানের হাত বাড়ায় না, সমাজের অসহায় মানুষকে দেখে না, আল্লাহর কোরআনের ঘোষণা, তাদেরকে আমি মাটির সাথে দশায়া দিব। নাউজুবিল্লাহ, জোরে কোন। উদাহরণস্বরূপ, আজকে প্রথম দিন 10টা প্রায় বেজে গেছে, আর সামনে বাড়বো না। উদাহরণস্বরূপ আপনাদের সামনে একটু বলে যাই। আল্লাহ কোরআনে বলছেন, ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া। কারুন মূসা আলাইহিস সালামের গোত্রের এক ধনবান ব্যক্তি ছিল। তাকে আল্লাহ তাআলা অনেক সম্পদের মালিক বানিয়েছেন। কেমন সম্পদের মালিক আল্লাহ বানাইছেন? আল্লাহ নিজেই কোরআনের মধ্যে বলছেন, তার ধন ভান্ডারের চাবিগুলো উঠানোর জন্য একদল যুবক, প্রায় 40 জন যুবক লাগতো তার গোডাউনের চাবিগুলো উঠানোর জন্য। সম্পদ কম না বেশিও? কেমন বেশি! গোডাউনের চাবি নিয়ে 40 জন 30 জন যুবকের প্রয়োজন হয়তো, তাও আবার কষ্ট হইতো। মূসা আলাইহিস সালাম বললেন, কারণ আল্লাহ তো অনেক সম্পদ দিয়েছে, আমার পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে তোমার প্রতি 4 নির্দেশ। নেককার লোকেরা বললেন 4 নির্দেশ। বলেন কয়টা? 4টা নির্দেশ। 1 নাম্বার, ওয়াবতাগি ফিমা আতাকাল্লাহু দারাল আখিরাহ। 1 নাম্বার, তোমার সম্পদের দ্বারা আখিরাতের সফলতা অর্জন করো। ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, সম্পদের তোমার দুনিয়ার অংশ তুমি ভুলে যেও না। এর একটা ব্যাখ্যা হইল, তোমার দুনিয়ার অংশ তা যা তোমার ব্যবহারে লাগে, এতটুকু তোমার অংশ, এটা ভুলে যেও না। 3 নাম্বার, মূসা আলাইহিস সালাম এবং নেককার লোকেরা ওয়াজ করলেন কারুনকে, ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, মানব সেবা করো, দয়া করো যেমন আল্লাহ পাক তোমার উপরে দয়া করছেন। ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ, সম্পদের দ্বারা জমিনের মধ্যে জুলুম করো না, অন্যায় করো না, ফাসাদ সৃষ্টি করো না, সম্পদের বাহাদুরি করো না, অহংকার করো না। কারণ কি ওয়াজ করার পরে 4টা ওয়াজে কারণ কো, ইন্নামা উতিতুহু, আমি তো তা লাভ করছি, আল্লাহ দেয় নাই, আমার জ্ঞানের দ্বারা আমি অর্জন করছি। আল্লাহ বলেন, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ ফামা কানা লাহু মিন ফিআতি ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ ওয়া মা কানা মিনাল মুনতাসিরিন। আল্লাহ বলেন, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কারুন এবং তার অট্টালিকা সহ জমিনের মধ্যে দশায়া দিলাম। আমি আল্লাহর বিপরীত এমন এক দল মানুষ পায় নাই যে কারুনকে আমি আল্লাহর বিপরীত সাহায্য করবে। সে সাহায্য প্রাপ্ত হয় নাই, সে নিজেরও কোনো উপকার করতে পারে নাই। যখন আল্লাহ ধরে তখন আর কোনো রাস্তা থাকে না। কথা বলেন ঠিক কিনা? কারণের সম্পদ কম ছিল না বেশি? অট্টালিকা সম্পদ সহ আল্লাহ জমিনে দশায়া দিছে, জমিনের ভিতরে দাবায়া দিছে। কেন? ওই নির্দেশ মানে নাই। আমি আলোচনা শুরু করছিলাম, ধনী এবং সম্পদশালী এবং প্রভাবশালীদের প্রতি আল্লাহর কোরআনের কয় নির্দেশ? 4। 3টি করণীয়, 1টি বর্জনীয়। 3টি করণীয়ের মধ্যে অন্যতম একটা হলো সম্পদের দ্বারা মানব সেবা করেন, প্রভাবের দ্বারা মানব সেবা করেন, আল্লাহ সম্পদ প্রভাব বাড়ায়া দিবেন।
কথা বলেন ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু অল্প সময় আলোচনা করলাম, এগুলো কথার উপর আমাদের মুফাসসির সাহেব হুজুর আলোচনা করে গেছেন। হুজুরের বয়ান যা করে গেছেন, এই 10 দিন ব্যাপী যা বয়ান হবে সবগুলো উপরে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।